হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা ডেইলি ব্লগসে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকলকে জানাই শুভ বিকাল। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এখন বাজে 4:45। তো 4:45 বেরিয়ে পড়েছি। যাব এখন আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে, মানে বাড়ির উদ্দেশ্যে। তারকেশ্বর বলার উদ্দেশ্যটা এটাই, এখন শ্রাবণ মাস, তো বাবার কাছে সবাই যাচ্ছে, তো আমরা যাচ্ছি বাড়ি। কারণ আমাদের ওখানে বাড়িতে, দেশের বাড়িতে আছে মনসা পূজা, রান্না পূজা, সবাই জানো তো, ওটাই আছে, তো সেই জন্যই যাচ্ছি। তো এখানের ভিডিওটা আমি তোমাদের, এই যে চলে এসেছি দেখতে পাচ্ছ, যে হুগলি সেতুর কাছে চলে আসলাম। তো সবটা ভিডিওটা আমি ক্লিপ নিইনি, যেটুকু নিয়েছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই হুগলি সেতুর এখানটা তোমরা সবাই আমার ভিডিওতে দেখতে পাবে, কারণ মানে যখনই বাড়ি যাই আর কি, তখনই দেখতে পাবে এই জায়গাটা। কারণ আমার এইখানে হুগলি সেতুর ওই জিনিসটা আমার খুব ভালো লাগে, ওইখানটা মানে ব্রিজটা আমার এত সুন্দর লাগে যে কি বলবো, তাই জন্য ওইখানে ক্লিপটা আমি নিয়েই থাকি। তো আর এই যে আস্তে আস্তে দেখতেই পেলে একটা আগুনের ফুলকির মতো, দেখে যেন মনে হচ্ছে একদম কিছু একটা ছুটছে, মানে আগুনের গোলার মতো একটা কিছু ছুটছে। আর এখানের দৃশ্যটাও আমার পার্সোনালি খুব ভালো লাগলো, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা এখানটা চলে এসেছি প্রায় সিঙ্গুরের কাছাকাছি। তো সিঙ্গুরের কাছাকাছি এসে পড়েছি, এবার আর কিছুক্ষণের মধ্যেই তো আমরা ঢুকবো। তো আমার যা হবে, মানে ওখানে যাচ্ছে, ওখানে গিয়ে কি হয় না হয়, কীরকম। আর আজকে এবারে আমি তোমাদেরকে আমার শ্বশুরবাড়িটা ঘুরে দেখাবো, কারণ আমি কখনোই আমার শ্বশুরবাড়ির ভিডিও দিতে পারিনি। তো আমরা খুব কম টাইম থাকি, তো তাই জন্য, তো ওই জন্য দেওয়া হয়ে ওঠেনি। তো এবারে রান্না পুজোতে যাচ্ছি, তো ওখানে গিয়ে কি হয় কি না হয়, রান্না পুজোতে কি করি আমরা, তো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমার বাপের বাড়িটাও আমরা যাব, তো শ্বশুর বাড়িটাও শেয়ার করব তোমাদের সাথে। তো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সব দিনের মতো আজকেও আমরা এখানেতেই রেস্ট নিচ্ছি। দাঁড়িয়ে পড়েছি এখানে, অনেকটা দূর চলে এসেছি, ডানকুনি পেরিয়ে এসে পড়েছি। আর মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো, প্রচণ্ড ধুলো আর প্রচণ্ড, মানে কি বলবো, বালি। তো রাস্তা দেখে, তো রাস্তায় যে গাড়ি আসছে, প্রচণ্ড ধুলো বালি। আর আজকে যেহেতু রবিবার, সরি, আজকে যেহেতু সোমবার, আমার একটু মুছি। আজকে যেহেতু সোমবার, আর সোমবারে তো সমস্ত অফিস টফিস সবই চালু, তাই না? তো তাই জন্য রাস্তায় প্রচণ্ড ভিড়। আমাদের 1 ঘন্টার ওপর লেগে গেলো ডানকুনি আসতে, আমাদের 1 ঘন্টা লাগে ডানকুনি, তো 1 ঘন্টার ওপর হয়ে গেছে। কটা বাজে এখন? 6:12। 1 ঘন্টা 15-20 মিনিট লাগলো, এখানে 1 ঘন্টাই লাগে আসতে। প্রচণ্ড জ্যাম ছিল। আর এই যে চোখে বালি পড়ে গেছে। বারবার বলি চশমা পরে আসার কথা, চশমা নেবে না। তো চলো একটুখানি রেস্ট নিই। আবার বসে বসে আমার কোমর পুরো ব্যথা, কোমরের এইখানটা পুরো ব্যথা, পেছনে কোমরের। তো চলো আবার পরে দেখা হচ্ছে, আবার একটু যাই, তারপরে চলেই আসলাম আমরা। আর সবাই দেখো, আজকেও এখনো পর্যন্ত জল ঢালতে যাচ্ছে। আজকে সোমবার, এখনো জল ঢালতে যাচ্ছে। মন্দির কটা পর্যন্ত খোলা থাকে? না কালকে সকালে ঢালবে না এরা? এখনো সবাই যাচ্ছে আজকে জল ঢালতে, আজকে সোমবার লাস্ট।
ফাইনালি আমরা তারকেশ্বরের দিকে একদম ঢুকেই গেলাম। এটা ছিল আমাদের হচ্ছে কামারকুণ্ডুর ব্রিজটা ছিল। আর এই যে ফাইনালি চলে এসেছি আমরা তারকেশ্বরে। আর আজকে ছিল সোমবারের বিকাল, আমরা বিকালবেলা বেরিয়েছি, তো সোমবারের বিকাল ছিল। আর দেখো কতটা ভিড়, বিকালবেলাতেও এতটা ভিড় ছিল, কারণ সকলেই আবার আসছে জল ঢালতে। শুধু সোমবারেই না, মানে শ্রাবণ মাসে প্রতিটা দিনই জল ঢালা হয়, তো এতটাই ভিড় ছিল তখনও, তো কী বলবো। আর এই যে আমাদের বাবার মন্দিরে যাওয়ার এই যে গেটটা, তো তারপরে ও এখানে চলে এসেছিলো যে এটিএমে টাকা তোলার জন্য। আর আমি এখানে বাইরে দাঁড়িয়েছিলাম, কিন্তু এখানে যে টাকা তুলতে এসেছিলো আমাদের কিন্তু এটা কিছু সুবিধা হয়নি, কারণ টাকা ওঠেনি, কিছু প্রবলেম হয়তো ছিল। তো চলো বাড়ি যাব এখন। এখানে আমরা চাউলপটির মোড় বলে, এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম। তো অনেকটা তো জার্নি করে আসছি, আর প্রচুর মুখ চোখের অবস্থা বুঝতেই পারছো। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি। আর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বেজে গিয়েছিলো 8:30। তো 8:30 বেজে গিয়েছিলো। তারপরে আমরা এটা খেলাম 9টার দিক করে খেয়ে নিচ্ছি, কারণ সকাল অনেকটা জার্নি করে এসেছি, তো আর একটু সকাল সকাল করেই কালকে উঠবো। আর ওর চোখটা দেখতেই পেলে যায়, চোখটা কতটা ফুলে গেছে, কারণ পোকা পড়ে গিয়েছিলো, তো তার জন্য। আর ওকে চশমা পরতে বললে ও পরে না, সেটা আর কি বলবো তোমাদেরকে, চশমা সবই আছে কিন্তু পরে না। আর এই যে এখানে ডিনারে ছিল মাটন কষা, ছিল ওখানে হুঁপো আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আর ছিল মনে হয় কড়াইশুঁটি, দূর বাবা ওটা কি বলে বলো না, যে বরবটি কড়াই, মনে হয় বরবটি কড়াই দিয়ে ভাজা ছিল। এখানে ছিল মিষ্টি, এখানে ছিল সীতাভোগ, লট চমচম, একদম রাজভোগ, সমস্ত কিছু ছিল। আর এখানে ছিল নানপুরি, যেটা সব থেকে স্পেশাল। তো নানপুরি আর মাটন কষা, আর কি চাই বলো। আর আমি দেখতেই পাচ্ছ এখানে একদম জমিয়ে খেতে বসে পড়েছি। আর আমার চোখ মুখের অবস্থাও খুবই খারাপ, কারণ অনেকটা জার্নি, তো প্রায় আজকে লেগে গেছে আমাদের 3 ঘন্টা, কারণ তারকেশ্বরেও অনেক জ্যাম ছিল, আর রাস্তাতেও অনেকটাই জ্যাম ছিল, যেহেতু সোমবার ছিল আর বিকালে বেরিয়েছি, সকলেরই ছুটির সময়, তো ওই জন্য একটু অনেকটাই জ্যামটা ছিল। তো চলো বন্ধুরা আমরা একটু খাওয়া দাওয়াটা করে নিই। তো খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের সাথে আবার আসছি, কারণ তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে না একটুখানি রেস্ট নেব। তো চলো পরে আসছি। বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখানে শুয়ে পড়েছি। শরীরটা ভালো লাগছে না, এই যে সেই সকালে শরীরটা হচ্ছে কোনটা, কোনটা, ওইটার কথা বলছি, ওইখানে ওটা খোলা বলছি। গা হাতে যন্ত্রণা হচ্ছে, ভালো লাগছে না, অনেকটা দূর তো, জার্নি ব্যাপার হয়ে গেছে। ট্রেনে করে আসলে কখন এসে পৌঁছাবো বলো তো? ট্রেনে করে তারকেশ্বর পর্যন্ত আমরা ইজিলি আসতে পারবো। তারপর আমার শ্বশুরকে বলবো আনতে, বুঝলে? হ্যাঁ, তুমি চাপবে দুদিকে বাঁধবে আর বলবা লোড বয়া সাইকেল নিয়ে, যেমন করে আলু লোড করে, সেই দুদিকে দুটো ব্যাগ ঝুলিয়ে নিয়ে যেতে, তোমাকে একদিকে বসাবে, আমাকে একদিকে বসাবে, তাই না? যেমন শশা নিয়ে যায় গো, সে একটা যে বাখারির মতো দিয়ে দেয় না, দিয়ে দুদিকে দুটো ব্যাগ দেয়, তো নিয়ে আসলে না তুমি হাতে করে পাখা লাগবে না, ঠান্ডা এগুলো বন্ধ করে দেবে, তাহলে উপরেরটা বন্ধ করে দাও, উপরেরটা অফ করে দাও, একটা চলতেই হবে। দেখো ভুঁড়ি